পুরো হাউসফুল। আগামী শনিবার পর্যন্ত টিকিটই পাওয়া যাবে না। সাকিব যার সাথে করুন না কেন, সাকিব সবার সাথেই। কপি করেও যদি অ্যাটলিস্ট ভালো কিছু আনা যায় তো ভালোই। সাকিব খানকে আমার কাছে অ্যাকশন হিরো হিসেবেই বেশি বেটার মনে হয়। যা এখন মুভিগুলো তৈরি করছে আমার মনে হচ্ছে যে পরিবার নিয়ে দেখার মতো মুভি তৈরি হয়েছে। পুরো হাউসফুল। আগামী শনিবার পর্যন্ত টিকিটই পাওয়া যাবে না। মনে হচ্ছে তুফান তো অনেক ভালো ভালো ছবি, এই জন্য দেখার জন্য আসছি। আমি ছিলাম মালয়েশিয়া, ওখান থেকে এসেই আজকে আসছি, এসে দেখতে আসলাম। এখন দিয়ে পরে হাউসফুল বললাম, যে রিকোয়েস্ট করলাম যে দেন দুটো টিকিট, বললাম হাউসফুল আগামী শনিবার পরে দেখা করে না। ভাবি দেখা যেহেতু আসছে, ভাবি বাচ্চা দেখার জন্য আসছে, আমার থেকে তারা বেশি দেখার জন্য আগ্রহ। মন খারাপ করতেছে, কথা শোনাচ্ছে যে কেন কেন আসলাম। বললাম যে চলো ইয়েতে যাই, আমাদের মিরপুরে সনি হল আছে, ওখানে যাই। আমি বললাম না, এখানে পাওয়া যাবে টিকিট বলে। এসে দেখি যে অবস্থা, যে তুফান নাকি তুফানের মতন চলতেছে। দেখো তো একটু নাচতো সাথে দিয়ে দাও। দুষ্টু কোকিল ডাকে রে, বলো। একটু নিচে নাই মাথা না একটু না। তুফান দেখার প্ল্যান করে এসেছিলাম, বাট তুফান দেখতে পারিনি, টিকিটের সংকট। 2-3 দিন যাবতই টিকিট পাওয়ার চেষ্টা করছি, পরে শেষমেশ হচ্ছে আমি এখানে এসে টিকিট দেখার চেষ্টা করছি যে টিকিট পাওয়া যায় কিনা সরেজমিনে, বাট স্টিল আমি টিকিট পাই নাই। বাংলাদেশে একটা সিনেমা দেখা উচিত বলে আমার মনে হয়েছে, এই জন্য তুফান দেখতে এসেছি। ঈদের তো আরো 4টা সিনেমা মুক্তি পেয়েছে, এর ভিতরে দেখা হয়েছে কোনগুলো? না, দেখা হয়নি। তুফানটা দেখার প্ল্যান করে এসেছিলাম, যা এখন মুভিগুলো তৈরি করছে আমার মনে হচ্ছে যে পরিবার নিয়ে দেখার মতো মুভি তৈরি হয়েছে বা হচ্ছে। আশা করি ভবিষ্যতেও সেরকমভাবেই মুভি তৈরি করবে যেগুলা আমরা পরিবার নিয়ে দেখতে পারবো। আমি তো তুফান দেখতে আসছি ফার্স্ট টাইম, আর টিকিট তো অনলাইনে কেটে রাখছিলাম 3 দিন আগে। রিভিউ শুনেছি অনেক ভালো, এটার জন্য দেখতে আসছি। ভেরি এক্সাইটেড। আর হচ্ছে ভালো লাগছে যে সাকিব খান ফেভারিট অ্যাক্টর, প্রিয়তমাও দেখেছি, ওটাও খুব ভালো লেগেছে। এখন তুফান দেখতে আসছি, আশা করি এটা অনেক ভালো লাগবে। যেটার ট্রেলার দেখেছি আর হচ্ছে সং দেখেছি, তো দেখে মনে হচ্ছে যে এইটাই বেশি বেটার হবে। সাকিব খানকে আমার কাছে অ্যাকশন হিরো হিসেবেই বেশি বেটার মনে হয়। টিকিট কেটেছি অনলাইনে ফ্রাইডের জন্য, তো সবাই বলতেছে খুব ভালো, তুফান বেস্ট সিনেমা এবারের। এই জন্য আর কি ট্রেলার আসলে লেগেছে হলো যে আমাদের তামিল যে মুভিগুলো হয় কেজিএফ টাইপের, কেজিএফ সালার ওইরকম টাইপের, মানে ট্রেলারটা দেখে মনে হয়েছে যে ওদের কপি করা বা এরকম কিছু। কপিটাকে কি হিসেবে নিচ্ছেন? ভালো কপিটা এখন বাংলাদেশের যদি আমাদের মুভি সিনেমার যদি আমি প্রেক্ষাপটে দেখি, তাহলে মূলত আমাদের যে থিমগুলা এগুলা তো আসলে আনতে পারে না কেউ, কোনো প্রডিউসার। তো কপি করেও যদি অ্যাটলিস্ট ভালো কিছু আনা যায় তো ভালোই। চঞ্চল চৌধুরী আসলে আমার অনেক ফেভারিট, সে আয়নাবাজি, আমি ওনার সব মুভি দেখছি মোটামুটি। উনি তো হিরো, ওনার উপরে তার কথা হয়। আর মূলত সাকিব খান এর জন্য না, আসলে আমি চঞ্চলের জন্য আর কি, মূলত চঞ্চল চৌধুরীর জন্য, কারণ ওনার অ্যাক্টিংগুলো খুব জোস হয়। উনি যে একটা ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায়, তাই না, এর ওনার জন্য আর কি দেখা। তুফান সিনেমা দেখার জন্য, কারণ সাকিব খান আমার ফেভারিট, তার জান আমার জান, তারপর প্রিয়া আমার প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়, অনেক ছবি দেখেছি। রাজকুমারটা মানে আমি দেখতে পাইনি, আসলে আমি আসতে পারিনি, আমার একটা ফ্যামিলিগত সমস্যা ছিল, সেখানে আমি আসতে পারিনি, এগুলো আমি দেখতে পারিনি। সেই সময় মনের অবস্থা কেমন? মনের অবস্থা আসলে খুব খারাপ ছিল, কাটাচ্ছিলাম আসলে খুবই। এখন খুব ভালো লাগছে, খুব ভালো অনুভূতি, কারণ তুফান ছবি দেখতে এসেছি। এখন টিকিট নিয়ে সন্দেহ, টিকিট পাবো কিনা। সাকিব যার সাথে করুন না কেন, সাকিব সবার সাথেই, কারণ সাকিবের ইমপ্রেশন, কথা, অভিনয় সবকিছু। আমার তুফান ছবির যে তুফানের যে ট্রেলার, যে তুফান গানটা, এটাও খুব ভালো। এবং আছে একটা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, আর দেন নেক্সট হচ্ছে দুষ্ট কোকিল ডাকে কুকু, খুব ভালো একটা গান। প্ল্যানিং আমরা এই প্ল্যানিং কিন্তু একদম সব বুকিং শনিবার পর্যন্ত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।